আজকে আপনাদের সাথে ইলিশ মাছের রেসিপি শেয়ার করব। একদম ঘরোয়াভাবে অল্প মশলা দিয়ে ইলিশ মাছের রেসিপি এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খুব মজার। একটা কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে নেড়ে ছেড়ে ভেজে নেব। ভেজে নেওয়ার পর যখন লাল হয়ে যাবে পেঁয়াজটা, তখন দিয়ে দেব সামান্য পানি। পানি দেওয়ার পরে এখন আমি সাধারণ গুঁড়ো মশলাগুলো অ্যাড করব, যেগুলো সবসময় হাতের কাছেই থাকে প্রত্যেকটা রান্নাঘরে ঘরে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, 1 চা চামচ হলুদ গুঁড়া, 2 টেবিল চামচ মরিচের গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে ভেজে নিব। এই দেখেন, মশলাটাকে আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। এখন এই ভাজা হয়ে গেছে, আমার মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন এই পর্যায়ে আমি আবার একটু পানি দিয়ে সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেব, যেন মশলার গন্ধটা না থাকে। এই দেখেন, আমার মশলাটা তেল ছেড়ে দিয়েছে মশলাটা থেকে। এখন আমি এর ভিতর ইলিশ মাছগুলো অ্যাড করে দিব। এই যে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি এক এক করে। এখন সুন্দর করে কিছুক্ষণ নেড়ে চেড়ে মাছটাকে মশলার সাথে কষিয়ে নেব। আস্তে আস্তে নাড়বেন, কারণ ইলিশ মাছ খুব নরম থাকে, ভেঙে যেতে পারে। এই তো আমি সুন্দর করে কষিয়ে এখন হালকা ঢাকনা দিয়ে সামান্য একটু সময় কষিয়ে নিচ্ছি, যেন মাছটার গন্ধটা না আসে। এখন দিয়ে দিচ্ছি উপর থেকে গরম পানি। পানিটা দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে মশলাটা পানির সাথে মাছের সাথে মিশিয়ে নিয়েছি। এখন একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনাটা দেখেন খুলে বলক উঠে গেলে আস্তে একটা নাড়াচাড়া দিয়ে দেবেন, কারণ মাছটা নিচ থেকে লেগে যেতে পারে। এই তো আমি আস্তে আস্তে নেড়ে মাছগুলোকে উল্টিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ পর দেখেন আমার মাছটা 90% হয়ে গেছে। এখন আমি ফ্লেভারের জন্য 4টা কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি। এই তো আমার সুন্দর মাছ রেডি, ইলিশ মাছ। এভাবে ঘরে বানিয়ে খেয়ে দেখবেন। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে